হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 8:45। আমি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি স্টেশনে। তো তোমরাও নিশ্চয়ই ভাবছো যে এত সকাল সকাল রেডি হয়ে আমি স্টেশনে কী করছি। আর আমার লক্ষ্মী বাবুটা দেখো কী করছে। কতক্ষণ যে লক্ষ্মী থাকবে আমি জানি না। তো আমরা এখন ট্রেনের অপেক্ষা করছি। এত তাড়াহুড়ো করে বাড়ি থেকে এসছে, তোমাদেরকে কি বলবো, সে কথা আর বলার না। এসে দেখছি ট্রেন আসার একটু দেরি আছে। তো চলো, এই দেখো ফাইনালি ট্রেন চলে এসছে। এখন আমরা এই ট্রেনেই যাবো। তার আগে আমি একটু রিলস বানিয়ে নিই, না বানালে হয় বলো তো। তো আমি কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে ট্রেনে বসে বসে বলছি সবটা। তো এই দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এটা হচ্ছে আমার ননদের বর। ওর দেখো কীভাবে রাগাচ্ছে, মানে খেলনা নেওয়ার জন্য রাগাচ্ছে জানো। বারবার খেলনারা আসছে, ওই দেখো আবার চলে এসছে জানো, এরকমই করছে। আর ওর জামাই ওকে বারবার খেপাচ্ছে, এই খেলনা নিবি না। আর ওর তো জেদ জানো, ওই খেলনাটা কিনে দিলে যাওয়ার সাথে সাথে ওই খেলনাই করছে। তো আমরা ট্রেন থেকে নামলাম, পুরো 2 ঘন্টা লেগেছে জানো ট্রেনের মধ্যে। বিরক্ত লেগে যাচ্ছিলো আমার, একটুও ভালো লাগছিল না। তারপরে আমরা তাও তো কষ্ট মষ্ট, ও মুখে থেকে খেলনার আওয়াজটাই আর যাচ্ছে না। তারপরে দেখো আমরা চলে এসেছি ছেলে বাড়িতে। তো দেখো আমরা কত লোক এসছি, মানে এত লোক এসছি কি আর বলবো তোমাদেরকে। জানি না ছেলেওয়ালা কি ভাবছে যে এত লোক কেউ আবার দেখতে আসে নাকি। তো এটা হচ্ছে ছেলের মা। তাও আমরা চলে এসেছি। আর এদিকে দেখো আমার বর মশাই স্টাইল দিচ্ছে আর আমাকে বলছে, হ্যাঁ এটা ঠিকই বলছে, আমি মেকআপ করলে আমাকে আরও কালো লাগে, কেন কি জানি, পুরো বেকার লাগে দেখতে। এমনিতেই আমি দেখতে খারাপ, তারপরে আরও খারাপ লাগে। ওই নিয়েই আমার বর মশাইয়ের সাথে তর্ক হচ্ছিল, তাই একটু জিভ ভাঙিয়ে দিলাম। আর এই দেখো এটা হচ্ছে ছেলে। তো ছেলেকে কার কার ভালো লাগলো একটা কমেন্ট করো। তো আমার কিন্তু ভালো লেগেছে, আমি আগেই বলে দিচ্ছি যে আমার ছেলে দেখে পছন্দ হয়েছে। ছেলের ব্যবহার আচার খুব 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 ভালো, কি বলবো তোমাদেরকে। তারপর আমাদেরকে দিল ঠান্ডা, মানে অনেক গরমে এসছি তো সেই জন্য একটু ঠান্ডা দিয়ে দিল। তো আমি চটপট ঠান্ডাটা খেয়ে নিলাম, নিয়ে উপরে চলে গেলাম। মানে ঘরগুলো তোমাদেরকে দেখাই। এই ঘরটা হচ্ছে, এটা একটা অনেক বড় ঘরই, কিন্তু এখন কেউ থাকে না। ওদের যেহেতু দোকান আছে, সেই দোকানের জিনিসপত্রগুলো রাখে। তো লাইট কোথায় ছিল আমি জানি না, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি। তো পেন্টিংগুলো দেখো, আমার তো এই পেন্টিংগুলোই খুব ভালো লেগেছে। তবে অনেক দিন হয়ে গিয়েছে, পেন্টিংটা একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগছে। এই চলে এসেছি আমরা, যাকে দেখতে এসেছি মানে ছেলের ঘর। এটা হচ্ছে ছেলের ঘর। তো চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই সবটা। ছেলেও দোতলাতে থাকে, মানে ওপর তলার ঘরে। আর ওই পাশে একটা ঘর তো পড়েই আছে। দেখো আমার ছেলে জানালায় এসে কি করছে। তো আমি একটু তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিলাম। আর চলো ছাদে, এরকম আমি ছাদে চলে এসেছি। তো ছাদে এসে আমি একটা গাছ দেখতে পেলাম। এই গাছটা কি গাছ বলো তো, তোমরা যদি কেউ চিনে থাকো একটা মিষ্টি কমেন্ট করে আমাকে জানিও। খুব ফল হয়েছে গাছটাতে। তো এটা কি গাছ আমি জানি না, তো তোমরা প্লিজ জানলে কমেন্ট করো। তারপরে দেখি পাশের একটা ছাদে এই যে কি করছে, এটা আমি জানি না এই কাপড়গুলো দিয়ে কি করবে। তারপর চলো এই পেন্টিংটা দেখো কি সুন্দর লাগছে, কি বলবো তোমাদেরকে, অনেক সুন্দর পেন্টিং। তারপরে আমরা সবাই চলে এলাম নিচে। দেখো নিচে মিষ্টি ওরা রেডি করে রেখেছিল, আমরা যেহেতু উপরে গিয়েছিলাম। তো মিষ্টি খাওয়ার পরে দেখো ওদের ঘরের মধ্যে ঠাকুর ঘরটা দেখো, আমার এত পছন্দ হয়েছে ঠাকুর ঘরটা, তোমাদেরকে কি বলবো। আমি মানে প্রথম মনে হয় এরকম ঠাকুর ঘরটা দেখলাম। এত সুন্দর ঘরের মধ্যে যে এত সুন্দর করে একটা ঠাকুর ঘর করা যায়, তার কি বলবো তোমাদের। এখানে সবাই মিলে বসে গল্প টল্প করছে, আর ওই বাচ্চারা পিছনে খেলা করছে। তারপরে এখানে ছেলেকে প্রশ্নই মানে জর্জরিত করে তুলছে এরা। মানে ছেলেকে যে বসিয়ে এত প্রশ্ন করে, আমি তো জানতাম শুধু মেয়েদেরকেই প্রশ্ন করে, না দেখলাম ছেলেদেরকেও অনেক রকম প্রশ্ন করে। তুমি কি কাজ করো, তোমার নাম কি, তোমার মানে স্যালারি কত, মানে সব কিছু জিজ্ঞাসা করছে। ছেলের কাছ থেকে সব কিছু জেনে নিচ্ছে, কারণ যে ছেলের হাতে মেয়ে দেবে তার সম্বন্ধে সব কিছু জেনে নেওয়াই তো দরকার। আর এটা হচ্ছে ছেলের বাবা, উনি মানে এত ভালো মানুষ, কি বলবো, আমার খুব ভালো লেগেছে। ওনার ব্যবহার আচার খুব ভালো, এবং কি ওনাদের বাড়ির সবাই অনেক ভালো, আর ছেলেটাও অনেক ভালো। আমাদের সবার কিন্তু ছেলেটাকে দেখে পছন্দ হয়েছে। তো এখন আমাদের মেয়ের বাবা মার কি পছন্দ, সেটাই হচ্ছে আসল কথা। তো আমার মনে হয় ওদেরও আপত্তি হবে না, সবারই পছন্দ হবে। ছেলের ব্যবহার তো খুবই ভালো। এখনকার সময়ে পায়ে হাত দিয়ে প্রণাম করা
মানে খুব একটা দেখা যায় না, সবাই এখন স্মার্টলি চলে, হাত জোর করে প্রণাম করে, এখন আর পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করে না। তো ছেলেটা কিন্তু প্রত্যেককে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, আমার কাছেও এসেছিলো। আমি বলেছি না, আমি মনে হয় ছেলের থেকে 1 বছরের ছোট, তাই আমি বললাম না থাক, আমাকে আর প্রণাম করতে হবে না। তো সেই জন্য তাও করতে চাইছিলো, তাও ঠিক আছে, বড়জনের কাছ থেকে প্রণাম নিতে ভালো লাগে না। তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে আসতেই দেবে না, এত মানে করছে, আমরা আসতেই পারছিলাম না, ওরকম করে 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 5:30টার সময় একটা ট্রেন আছে, তো আমরা এবার বেরিয়ে পড়েছি, আবার স্টেশনে চলে এসেছি। আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার অনেক মেনু ছিল, তো যেহেতু ছেলের কাছে ফোন ছিল, এত জ্বালাতন করছিল, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো খাবার দাবারও খুব ভালো ছিল, 2 রকম মাছ, আরও অনেক কিছু, মিষ্টি দই ভাজাভুজি অনেক কিছুই ছিল। তো কি আর বলবো বলো, সারাদিন অনেক ক্লান্ত, আর ভালো লাগছে না, কখন বাড়ি যাবো তাও জানি না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো, আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। টাটা।